চাঁদাবাজি বন্ধ করতে হবে। আমার প্রতিজ্ঞা, আমি বেঁচে থাকতে এই মাধবপুরে চাঁদাবাজি হইতে দিব না। তার জন্য আমার জীবনে যত বড় ঝুঁকি আসুক আমি এগুলি পরোয়া করি না। মৃত্যু একদিন হবে, ভালো কাজ করে মৃত্যু হলে মানুষ হয়তো কেউ শহীদ বলতে পারে। কাজেই আমার কোনো ভয় নাই। আমি যা ওয়াদা করেছি, চাঁদাবাজি বন্ধ করতে হবে। ইতিমধ্যে মাধবপুরের চাঁদাবাজি অনেক বন্ধ হয়ে গেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তারা আমার ডাকে সাড়া দিয়েছে। সন্ত্রাস লালন করি না, লালন করবো না, সন্ত্রাসী হতে দিব না। আর পুলিশ প্রশাসন তারা কি করবেন? 20 জন, 25 জন, 30 জন লোক ফোর্স আছে, 70 জন, 100 জন ফোর্স আছে, ওনারা কি করবেন? আমরা লক্ষ লক্ষ লোক আছি। লক্ষ লোকের সামনে অন্য কিছুই আর তুলনা হয় না। কাজেই আমরা জন গড়ে তুলতে পারছি যে মাধবপুরে চাঁদাবাদ দিতে পারবো না, মাধবপুরে নির্যাতন হইতে পারে না। হিন্দু ভাইদের রূপে পরস্পর যে সনাতন ধর্মী যারা আছেন তাদের উপরে কোন রকম নির্যাতন, কোন রকম চাঁদাবাজি করতে দেওয়া হবে না। ইতিমধ্যে কয়েকটা ঘটনা হয়েছিল, এখানে উপস্থিত 2 একজন আছেন আমার জানা মতে। বড় বড় অ্যামাউন্ট 70,000, 80,000, কয়েক লাখ টাকার বিনিময় হয়েছিল। আমি এটাই খেয়ে না বললাম, যারা যেতে চাও না টাকা ফেরত চাও, কোনটা ভালো তোমার জন্য। ইতিমধ্যে আমার মনে হয় সমাধান হয়ে গেছে। আমি কিন্তু ওয়াদাবদ্ধ নিঃস্বার্থভাবে করব। আমার কাছে যাওয়ার জন্য কোন রকম দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তির সুপারিশ লাগবে না। আমার কাছে যে কোনো লোক যে কোনো সময় চাইতে পারে। তবে আমি একটা মানুষ, সাধারণ মানুষ আপনাদের মতোই। আমারও মনের, আমার জীবনের কিছু চাহিদা আছে। সেই সময়টুকু বিবেচনা করে যদি আমার সঙ্গে যোগাযোগ করে যান, আমি মনে হয় সাধ্যমতো চেষ্টা করবো নিঃস্বার্থভাবে আপনাদের সমস্যার সমাধান করার জন্য। আপনাদের পূজা আমি বলবো এই বছর যেভাবে সুন্দর হয়েছে, আমি অনেক পূজা মণ্ডপে গিয়েছি, আমার সৌভাগ্য হয়েছে। অনেক জায়গায় আপনার মিষ্টি মিষ্টি খাওয়াইছেন, যদি আমার ডায়াবেটিস, কিন্তু আপনাদের মিষ্টি খায় ডায়াবেটিস আমার বাড়ে নাই, ক্ষতি হয় নাই। সত্য কথা। আমি সত্য বললে মিথ্যা বলবো না। আমি হজ করছি, মিথ্যা কি করে বলবো? কাজে আমি গেছি, আমার মনে হয় সর্বকালে সবচেয়ে সুন্দর পূজা হয়েছে। আমি আশ্বস্ত করতে পারি ভবিষ্যতেও আপনারা সুন্দর করে আপনার ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন নির্ভয়ে। ভয়ের কোনো কারণ নাই। আপনাদের সেবক না, আপনাদের পাহারাদার হিসাবে আমি আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ।